এটা কমন কোশ্চেন ভাই, আমি তো ফার্স্ট টাইমার। তো আমার এখন টার্গেট শুধু ঢাকা ইউনিভার্সিটি। আমি কি সঠিক টাকে আছি? না, তুমি ভুল টাকে আছো। কারণ তোমার প্ল্যান এ ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, বাট তোমার তো প্ল্যান বি, সি, ডি রাখা উচিত। এখন আমার কাছে মেন কোশ্চেন ভাই, যেহেতু ঢাকাতে যাবি, ঢাকাতে, তো আমি তাহলে ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে যাবি প্রিপারেশন শুরু করব? আচ্ছা, তুমি যে ভাবো যে তুমি ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে শুরু করবা, একদমই না, তুমি পারবা না। কারণ দেখো, ঢাবির এক্সাম কবে? 25 জানুয়ারি। জাবির এক্সাম কবে? ফেব্রুয়ারি মাসে। এখন তুমি যদি মনে করো যে আমি ঢাবির পরে যা প্রিপারেশন শুরু করব, না, পসিবল না। তোমাকে এখন থেকে ঢাবির পাশাপাশি প্রিপারেশন শুরু করতে হবে। এখন তো ভাইয়া বাংলা, ইংরেজি একদম সেম, কিন্তু অনেকটাই সেম। তোমার জাস্ট অ্যাডভান্স কি হবে? জাবির সাহিত্যর পাঠগুলা, বাংলা ইংরেজি ক্ষেত্রে। আচ্ছা, জিকেটা কি ভাই? পুরো কিন্তু ডিফারেন্ট, কারণ আমরা জানি জাবির কিন্তু বিশ্ব জিকে কোশ্চেন গুলো হয়। বি ইউনিট, সি ইউনিট বলো, ইউনিট বলো, সব কিন্তু চেঞ্জ হয়। সো তোমাকে এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া লাগবে, যে ঢাবির পাশাপাশি আমি জাবির জন্য প্রিপারেশন নিব। কারণ লাইফে প্ল্যান এ, প্ল্যান বি রাখা উচিত। এখন তুমি ফার্স্ট টাইমার, তোমার প্রিপারেশন ভালো, বাট প্রিপারেশন ভালো পড়ো, তোমার যে ডিউতে তোমার যে প্ল্যানটা হবে বা তুমি যে পারবা, মোটেও না। তো এই ক্ষেত্রে হচ্ছে, আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, আমি কিন্তু ফার্স্ট টাইমে চান্স পেয়েছিলাম। আমি কিন্তু ঢাবির পাশাপাশি প্রিপারেশন নিচ্ছি জাবির জন্য। সো তোমাদের কি করতে হবে? বাংলা ইংরেজির দিকে তুমি যা পড়েছো এনাফ, ঠিক আছে। তুমি এখন জাস্ট জাবির জিকে আর জাবির ম্যাথটা প্রিপারেশন শুরু করে দাও। এক্ষেত্রে ভাবছো ভাই আমার তো প্রিপারেশন গোছানো না, আমি কোথায় পড়বো? আপু ভাইয়া কোনো টেনশন নাই, তোমার যেহেতু এডমিশন ভরসা করেছো এবং সামনে করবা, সো কোনো টেনশন নেই। আমাদের জেও আইসো ব্যাচ শুরু হচ্ছে আগামী 17 ডিসেম্বর থেকে। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস 17 ডিসেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো এই একটা কোর্সে বি ইউনিট, সি ইউনিট, C1, ই, এফ, আই, এই জাবির প্রত্যেকটা ইউনিট প্রিপারেশন হয়ে যাবে। সো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো অথবা নক দাও এডুকেশন পেজে।